কিভাবে যে কিসব হয়ে গেল। ভেবেছিলাম যে আমার ডিভোর্স হয়ে গেছে, তাই হয়তো তোরা আমাকে নিয়ে হাসাহাসি করবি, আমাকে খারাপ মেয়ে ভাববি, তাই আমি নিজেকে সবার থেকে গুটিয়ে রেখেছি। স্যার আসতে পারি? আসো। স্যার এই ফাইলটাতে একটা সাইন। আপনি বসেন না। স্যার আমি জানি আপনি আসলে কি জানতে চাচ্ছেন। ভার্সিটি থেকে পাশ করার পরপরই আমার ফ্যামিলি তাদের কথা মতো আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু তারা কেউই জানতো না যে আমার হাজবেন্ড এডিক্টেড। তো আপনি মামলা করেন, আপনার মেয়েকে আপনার কাছে নিয়ে আসেন, আমি আপনাকে হেল্প করব। অপরচুনিটিটা আমার হাতে নেই স্যার, আমি কোর্টে যেয়ে হেরে গিয়েছি। দিদি, আপনি কি বাসায় যাচ্ছেন? জি স্যার। আসেন, আপনাকে নামাই দিই। না স্যার, আমি একা চলে যেতে পারবো, আর সামনে রিক্সা আছে তো। কোনো ব্যাপার না, আসেন তো, আমি নামাই দিচ্ছি। আসেন নিধি, আমি আপনার কাছে বাসায় নামাই দিচ্ছি, চলেন আসেন। আচ্ছা ঠিক আছে স্যার। কি হলো? সরি স্যার, স্যার আমি চলে যেতে পারবো, রিক্সা আছে। আরে নিধি, কোনো ব্যাপার না। আপনি যান স্যার, আমি যেতে পারবো না। তোর কি মেয়েটাকে পছন্দ? তো তোর জন্য না আমার কেমন যেন একটা মায়া কাজ করে, সবসময় মনে হয় ওর জন্য কিছু একটা করি, ওকে একটু খুশি রাখি। দেখ, ব্যাপারটা তো সিম্প্যাথিও হতে পারে, তাই না? শোন, সিম্প্যাথি থেকে কাউকে ভালো লাগা আর কাউকে ভালো লেগে ভালোবাসা দুটা কিন্তু ডিফারেন্ট। না আমি জানি সেটা, জানিস কালকে ওর ফেসবুক অ্যাকাউন্ট চেক করছিলাম, কি হাস্যোজ্জ্বল ছিল তখন, মানে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, খুনসুটি, কি দারুণ দারুণ ছবি। অথচ তুই ওকে এখন দেখ, একটা জীবন্ত লাশ। একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবন কিভাবে তছনছ করে দিতে পারে। তাহলে দোস্ত, তুমি ওর ভিতরে প্রাণটা ওকে ফিরিয়ে দাও। এক্স্যাক্টলি। স্যার আমাকে এখানে আসতে বলেছেন, বুঝলাম না স্যার। তোমাকে একটা সারপ্রাইজ দেখো তো, ওদেরকে চিনো কিনা। এত বছর পর। কেমন আছিস তুই? আমরা তোকে কত খুঁজছি, তুই আমাদেরকে অ্যাভয়েড কেন করলি? সব একা একা সহ্য করলি, আমরা যদি তোর পাশে থাকতাম খুব বেশি ক্ষতি হতো। তুই আমাদের সাথে এমন কেন করলি? আসলে আমি বুঝতে পারি নাই কিভাবে যে কিসব হয়ে গেল। ভেবেছিলাম যে আমার ডিভোর্স হয়ে গেছে, তাই হয়তো তোরা আমাকে নিয়ে হাসাহাসি করবি, আমাকে খারাপ মেয়ে ভাববি, তাই আমি নিজেকে সবার থেকে গুটিয়ে রেখেছি। এই শোন, আগে যা হয়েছে সবকিছু ভুলে যা, আর এখন থেকে আমরা সবসময় তোর পাশে আছি, নিজেকে কখনো একা ভাববি না। আপনি আমার জন্য যা করলেন, আমার জন্য কেউ কোনোদিন এত কিছু করে গো। তোমার জন্য কিছু করতে আমার ভালো লাগে, তুমি হাসলে আমার মনের আয়নাটাও যেন হেসে। কেনই বা আমি আপনাকে তুমি করে বলবো? কেনই বা আপনি আমার জন্য এত কিছু করলেন? আমার মুখে হাসি ফোটালে আপনার কি লাভ?